বোস্তামির কাছে এই যুবক যায় বলতেছে ভিক্ষা দেন। বাইজিদ বোস্তামি বলছে কর্ম করে খেতে পারো না, বলে আপনি একজন আল্লাহর ওলি, একটা টাকা দিলে আপনার কি বা ক্ষতি হবে? কি বা ক্ষতি হবে? বলে আমি দিতে পারবো না। নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। এইবার বাইজিদ বোস্তামি যখন ভিক্ষা দিল না, ওই যুবক রাগ করে জুব্বাটা টান দিয়ে ছিঁড়ে দুই ভাগ করলো। রোডের উপরে, হাইওয়ে রোডের উপরে জুব্বা ছিঁড়া জুব্বাটা বিছায়ে আর অর্ধেক ছিঁড়া জুব্বা হাতে করে বসে আছে। একটা ধনী মানুষ এসে বলছে বাবা আপনি এখানে কি করেন? ওই যুবক বলতেছে আমি ধনী মানুষের জুতা পরিষ্কার করি। বাইজিদ বোস্তামির উপরে রাগ করে ভিক্ষা বাদ দিয়ে কি করতেছে? জুতা পরিষ্কার করে দিয়েছেন। আয়নার মতো চকচকা মুখ দেখা যায়। ওই ধনী মানুষ খুশি হয়ে 100 দিনার দান করেছে। আর একজন ধনী এসে বলছে তোমার জুতা পরিষ্কার করা বড় ভালো, আমারটা পরিষ্কার করে দাও। এ দিয়েছে 100 দিনার, আর একজন 50 দিনার, আর একজন 20 দিনার। জুতা কালি করে এই যুবক ভাই 2000 দিনার কামাইছে। যুবক বলতেছে আমি এতদিন ভিক্ষা না করে কাজ করাই ভালো ছিল। আর বাইজিদ বোস্তামির মুখের বরকত আছে রে, 2000 দিনার আমি 20 দিনেও পাঠাম না। এই 2000 দিনার দিয়ে সই কিনল যুবক, খেয়াল, সুতা কিনল, চামড়া কিনল, আঠা কিনল। ওই যুবক জুতা বানানো শুরু করলো। নিজের জুতা নিজে কান্দে করে বাজারে বিক্রি করে, গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করে। আল্লাহ তাআলা বলেন ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি আর সুদকে করেছি হারাম। মারহাবা বলেন। 2000 টাকা দিয়ে জুতা বিক্রি করা শুরু করলো। এই যুবক, ব্যবসা করবেন আপনি আর বরকত দেবেন তিনি কে? জোরে কোন? ব্যবসা করবেন আপনি, বরকত দিবেন তিনি কে? ঠিক তো? আল্লাহ তাআলা এত বরকত দিলেন, এইবার মার্কেটে চাহিদা মিটাইতে পারে না। এই যুবক এইবার জুতার ফ্যাক্টরি করে ফেললো, দামি অফিস বানাইলো। অফিসের মধ্যে বসে আছে আর চিন্তা করতেছে সত্যিকারই বাইজিদ বোস্তামি একজন আল্লাহর ওলি। ওনার এক ধমকে আজ আমি কোটি কোটি টাকার মালিক। যে যার কারণে ওখানে রাখলে অসুবিধা। আম্মু অসুস্থ, সন্তান 500 টাকা নিয়ে আসছেন, আল্লাহ রোগ মুক্তি দিয়ে দেন। জোরে বলেন আমি। ভাইরা রে, এইবার বাইজিদ বোস্তামির কাছে বলছে আমার অফিসে ওনাকে দিয়ে একটু দোয়া করাই, যার কারণে আজকে আমি এত টাকার মালিক। ওই ছেলেটা বাইজিদ বোস্তামিকে দাওয়াত দিতে গেছে। হুজুর আসসালামু আলাইকুম। বাইজিদ বোস্তামি বলে এই আবার আসছো কেন? বলে হুজুর আজ আমি ভিক্ষা চাইতে আসি নাই। বলি কেন এসেছো? বলে হুজুর ওই দিন আপনি যে একটা ধমক দিয়েছিলেন, আমি ভিক্ষা ছেড়ে দিয়েছি, জুতা পরিষ্কার করতেছিলাম, জুতা বানিয়ে বাজারে বিক্রি করলাম, এত আল্লাহ তাআলা কবুল করেছেন। 500 টাকা আল্লাহ তাআলা কবুল করেছেন। আজ আপনার ওই ধমকে আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি। বলে এখন কেন এসেছো? বলে সেই দিন যদি ও আল্লাহর ওলি আপনি ধমক না দিতেন তাহলে তো আজকে আমি এত টাকার মালিক হতে পারতাম না। তাই মনে মনে করছি আপনি আমার কোম্পানিতে, ফ্যাক্টরিতে গিয়ে একটু দোয়া করেন। বাইজিদ বোস্তামি বলে যুবকরা, আল্লাহর ওলিদের রূপরেখা বুঝবি না। সেই দিন আমি শুধু ধমকই দিই নাই, ধমকের সাথে সাথে তোর চেহারার দিকে তাকাই আমি বাইজিদ দোয়াও করে দিয়েছিলাম। যেখানে পাইবে সাই উড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন। তুমি চরমনার মরিদ হয়েছ, নজরুল ইসলামকে মানো না, বাঙালি হুজুরকে মানো না। তুমি তাবলিগ হয়েছ, চরমনাইকে মানো না। তুমি চিশতিয়া হয়েছ, মাইজ ভান্ডারীকে মানো না। তুমি মাইজ ভান্ডারী হয়েছ, কাদরিয়াকে মানো না। এই সব হিংসার কারণে আজ আমরা সবাই একেবারে পিছিয়ে পড়ে আসি। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু
বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কবি নজরুল বলেছেন, বাজি সে দামামা বাংলে আমামা। মারহাবা বলে। শির উঁচু করে মুসলমান ডাকে এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। আজকে আপনারা সব নবীর পক্ষে ওয়াদা দিয়ে হাত তুলেছিলেন, এইবার বলেন তো আর কয়েকদিন পরে রমজান রোজা রাখার জন্য হাত তুলে আল্লাহকে ওয়াদা দেয়। এবার হাতখানা আমরা কিসের পক্ষে? রোজার পক্ষে। কিসের পক্ষে? আল্লাহ তাআলা যেন সবাইকে রোজা কায়েম করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। যাদের অসুখ আছে, ডায়াবেটিস আছে, আল্লাহ তাআলা তোমার রমজানের জন্য আমরা ওয়াদা করেছি, আমাদের অসুখগুলো রমজানের আগেই ভালো করে দাও। সবাই বলেন আমিন। হাতে বেশ কিছু টাকা এসেছে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে 1 লাখ মুরিদ হয়ে গেছে। মারহাবা বলে। বলে কেন এসেছো? বলে হুজুর আমাকে মুরিদ বানিয়ে দেন। বলে কেন? বলে আল্লাহ এবং রসুলকে পাওয়ার বড় ইচ্ছা। মারহাবা। মুরিদ হলে কন্ট্রাক্টরি পাওয়ার জন্য নয়, বিদেশে যাওয়ার জন্য নয়, চাকুরি পাওয়ার জন্য নয়। মুরিদ হতে গেলে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য হতে হবে। নাসিমা নামে এক ব্যক্তি একটা ছেলে সন্তানের জন্য দোয়া চাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করে। হাত বাড়ান আল্লাহুম্মা আমিন। একটু হাত বাড়ান আল্লাহুম্মা আমিন। নাসিমা খাতুন ছেলে সন্তানের জন্য অপেক্ষায়। আল্লাহ একটা নাকফুল পাঠাইছে, নতুন পাঠাইয়ে দিয়েছে। বিনা বাপের সন্তান দিয়েছো ঈসা রুহুল্লাহ, বাবা নাই মাও নাই, সন্তান দিয়েছো আদম আর হাওয়া। যেসব মা বোনেদের সন্তান দেও না, কত টিটকারি মারে আরো অন্যান্য মেয়েরা। মাহমুদ গো, আমি বাঙালি হুজুর, আমার পরে আমার বড় ভাই সৈয়দ নজরুল ইসলাম আসবেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি। শুধু সৈয়দ নজরুল ইসলাম সভাপতি নয়, উনি একজন ফুরফুরা সিলসিলার খলিফা। আল্লাহ তুমি কবুল করো ওই মানুষটাকে, আল্লাহ তুমি কবুল করো মাহতাবউদ্দিনকে, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। মাহবুদ গো, আমি বুঝি ওই মার কোলে সন্তান ছাড়া কোল মানায় না, ওই মার কোলে তুমি একটা সন্তান দিও। কত জনের কত ব্যথা মনের মধ্যে আছে গাথা, কাউকে তুমি খালি হাতে ফিরায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হুজুর মুরিদ বানান, আল্লাহর ওলি মুরিদ বানায় দিয়েছে। মারহাবা বলেন। মুরিদ বানানোর পরে বলছে তাহাজ্জুদ পড়বি, ঠিক আছে, ইশরাক পড়বি, ঠিক আছে, আওয়াবিন পড়বি, ঠিক আছে, চাশত পড়বি, ঠিক আছে, 5 ওয়াক্ত পড়বি, ঠিক আছে, জুম্মার নামাজ পড়বি, ঠিক আছে, 500 বার দুরূদ শরীফ পড়বি, ঠিক আছে, স্বামী স্ত্রী মিলনের পরে ফরজ গোসল করবি। এইভাবে পীর সাহেব আমল দিয়েছে 10টা। এইবার ওই মুরিদ বলতেছে হুজুর একদিনে মুরিদ হয়ে 10টা আমল ঘাড়ে চাপায় দিলেন। আপনার যদি 10টা কথা রক্ষা করি, আপনি তো আমার একটা কথা হলেও রাখবেন। বলে বলো তোমার কি কথা? বলে হুজুর আমি 10টা আমল প্রাণ দিয়ে মন দিয়ে করব, কিন্তু আপনার কাছে একটা দাবি, আমি মদ ছাড়ব না। কি ছাড়বে না? পীর সাহেব কয়ে কি বাটপার মুরিদ রে, তাহাজ্জুদ পড়বি, হ্যাঁ, চাষ্ট, ইশরাক, হ্যাঁ, কিন্তু এখন বলতেছে সব করবো, কিন্তু কি ছাড়বে না? কিছু কিছু মোল্লা বলে তোমার পীরেরা কি করেছে, পীরেরা কি করেছে, আমাকে ফজর পর্যন্ত টাইম দিলে কিছুটা কভার দিতে পারবো। গলায় ডিস্টার্ব আছে নাকি? 6 মাসের মধ্যে রেস্ট নাই, গলায় ডিস্টার্ব আছে। গলায় ডিস্টার্ব থাকবে কেন? অসুখ দোয়া করি, আল্লাহ হেফাজত করেন। সবাই বলে না ভাইয়ারা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, এইবার মদ ছাড়বি না বলে না, যে আমি তোর পীর অর্ডার দিলাম যত পারিস তত খা। মুরিদ সালাম করে বলছে যে হুজুর এইরকম পীরই তো খুঁজতেছি। খুশি? বলে হ্যাঁ খুশি। কিসে করে খাস? বলে গিলাসে করে। আমি তোর পীর বলছি বালতিতে করে খা। ও খাই কিসে করে? আর পীর অর্ডার দিল কিসে করে? অরিজিনাল পীর রে, যাইতে পীর। কিন্তু আমার হাতে হাত দিয়ে ওয়াদা দে আমি তোর পীর। দেখি
যত পারিস তত কা, কিন্তু আমার সামনে খাবি না। বলে ওয়াদা দিলাম, আপনি আমার পীর, আপনার গায়ে হাত দিয়ে ওয়াদা দিলাম আমি খাবো না। বাড়ি গেছে, বাড়িতে বাজারের থেকে একটা মদের বোতল আর একটা কাঁচের গিলাস কিনেছে। আজকে পীরের অর্ডার, নতুন করে উদ্বোধনী করবে। স্ত্রী জিজ্ঞাসা করে কোথায় গেছিলা? বলে আমি পীরের দরবারে মুরিদ হয়ে আসলাম। বলে মুরিদ হলাতে তোমার হাতে মদ কেন? বলে আমার পীর আমাকে অনুমতি দিয়েছে। বলে তুমি ভণ্ড পীরের পাল্লাই পড়েছো? বলে না, উল্টা পাল্টা কথা বলে ভক্তের মন ঘুরাইয়া দেয়, খাঁটি পীরের লক্ষণ চিনা বড় দায়ী। কুশল করেছে। এইবার খাওয়া দাওয়া করে বোতল থেকে মদ, নতুন বোতল থেকে মদটা গ্লাসের মধ্যে ঢেলে আনন্দে আত্মহারা। এইরকম গরু পাওয়া যাবে না দয়াল। গরু গো মনের দোকার বলা গেল না, কি খুশি। ও দুঃখ বলতে গেলে যায় না বলা, মন তলাই জল মানে না। কেবল গিলাস মুখে দিবে, দেখে গিলাসের ভিতরে আল্লাহর অলি গোল হয়ে বসা। বলে সর্বনাশ, গুরু ব্যক্তির গায়ে হাত দিয়ে ওয়াদা দিয়েছি যত পারিস তত খা, কিন্তু আমার সামনে খাইস না। হুজুর হুজুর ভাব লাগে, তাই তুমি তো খুব বড় চালাক পীর, গিলাসের মুখ বড় তো ঢুকে পড়িস, এইবার বোতলের মুখ ছোট ঢুকিয়ে দেখো। গিলাসের মুখ বোতলে ঢাকি বলছে। অদুক বলতে গেলে যাই না বলা রে গুরু, মন তলাই জল মানে না। কেবল বোতল মুখে দিবে, দেখে আল্লাহর অলি লম্বা হয়ে গিলাস বোতলের মধ্যে খাড়া। বলে সর্বনাশ, মদের বোতল ফেলায় দিয়ে বলছে তালাক। কি তালাক? বউ তালাক না মদ তালাক? আবার কালকে সকালবেলা চার দোকানে আবার বসে বললেন না যে বউ তালাক দিয়েছে। কি তালাক দিয়েছে? মদ তালাক। নিশানা করলে তার ঘুমে ধরে না। মদ তো খাওয়া যাবে না। গুরু বলেছে সব জায়গায় খাইও, আমার সামনে খাইও না। ছটফট ছটফট করতে করতে ফজরের নামাজের আজান দিচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মারহাবা। এটা কোন আজানে বলে? আবার কেউ জনে বলে ফেলেন না আসরে বলতে হয়। কোন জায়গায়? তার কারণ আমরা তো এখনো মুসলমান আছি বটে। আসতেছে আর হুজুর সালাম আলাইকুম। আরে হ্যাঁ, সালামি তো দেওয়া জানে না। জোরে বলে ঠিক। হ্যাঁ দেখে, হ্যাঁ খাসি বয়সে গেছে। মারহাবা কম। আব্দুল মান্নান জেহাদি হেলালি। আরে আব্দুল মান্নান হেলালি খাসি দেয় নাই, চা দিয়েছে। মারহাবা। ও মনে করে যে হুজুর আমার নামটা যখন বলতেছে আর এক কাপ দেই। জোরে কোন মারহাবা। মোসাম্মদ জলি খাতুন, পিতা আব্দুল জলিল, গ্রাম সাংহাটি নাকি? কি হাটি? চ্যাংহাটি নাকি? ছেলে মেয়ে হলে ও বাবা একটা খাসি দান করবে আর এক বস্তা চাউল। নারায়ণ তাকবীর। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ফজরের নামাজের আজান শুনে ওই ভক্ত আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে ওনার পিছনে ফজরের নামাজ আদায় করলেন। জোরে কোন মারহাবা। পীর সাহেব সালাম ফিরালো, পরে মুনাজাত শেষ করলো। মুনাজাতের পরে জিজ্ঞাসা করছে আব্বা কেবা আসো? মুরিদ বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ। বলে বাবাজি খাইছো কেমন? কিসের কথা জিজ্ঞাসা করে? খাইছো কেমন? বলে হুজুর কি
পীর সাহেব বলছে বেটারে আমি তো খাওয়ার অর্ডারই দিয়েছি। বলে অর্ডার দিলে হবে কি, উস্তাদের চাবি কিন্তু হাতে রাখিস। বলে কিরকম? যেই জায়গায় ঢালি সেই জায়গায় আপনি, যার জন্য আমি মদকে তালাক দিয়েছি। বলে এখন কি করবা? বলে হুজুর গো আমাকে একটা লাইন বাতলায় দেন, যে লাইনে গেলে আল্লাহর ওলি হওয়া যায়। জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় সমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে, আর পীর না ধরে পীর কে কথা হয়েছে। নারায়ে তাকবীর। গৌরী গ্রামের একটা ছেলে সন্তান হয়েছে, মারহাবা বলে। নাকের গহনা গুনতেই তো 3 জন ক্যাশিয়ার লাগবে। এটা অলির দরবার, চলে বলেন ঠিক কিনা? এই নেন আর একটা। মা আপনার জন্য আমি দোয়া করি, আপনার ছেলে যেন আল্লাহর ওলি হয়। সবাই বলে না আল্লাহর অলির দরবারে, অলির জন্যই তো দোয়া করব। বলে হুজুর আমাকে এমন একটা কিছু দেন এখন যেন আমি আল্লাহওয়ালা হয়ে যাই। এইবার হুজুর বলতেছে কাম ক্রোধ লোভ মোহ সমস্ত নফসকে কুরবানি করো। নারীর দিকে মন যেন যায় না। আমাদের মনে হয় যায় না, এখানে তো নারীর দিকে মন যায় না। হ্যাঁ, না গেলে তো 14ই ফেব্রুয়ারি কি করলা তোমরা? 14ই ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা দিবস। লালন শাহ ব্রিজের উপরে দেখি এক যুবক এরম কয়, দুঃখ দেয়া সুখ যদি পাওরে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা। নাউজুবিল্লাহ। আবার গান গায়, আর আমি চুপচাপ শুনি গাড়ির ভিতরে বসে। দুচোখ আমার নদী হইল, মানে কানতে কানতে 2 চোখ নদী হয়ে গেছে, এখন আর চোখের মধ্যে দিয়ে নৌকা চলবে। দুচোখ আমার নদী হইল, আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা। এসব বাটপারি ছেড়ে আল্লাহর রসুলকে ভালোবাসো। আমার এক চাচাতো ভাইয়ের 3টা বউ চলে গেছে। কয়টা? তো মাথায় টাক পড়া, অনেকে টাক পড়লে সাইড দিয়ে থাকে, ওরা আবার সব পরিষ্কার, সরিষার তেল মাখলে এরকম চকচক করে। কয় বউ গেছে? এটা ব্রিজের উপরে বসে আমার চাচাতো ভাই গান গায়, 2টা ম্যাচ গান গায়, আর আমি পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছি। কয় বউ গেছে? আগে যদি জানতাম রে বন্ধু তুমি যাইও বাজে ছাড়িয়া, দুসরণ বান্ধিয়া রাখতাম মাথার চুল দিয়া রে। আগে যদি জানতাম বন্ধু, আমি তোর মাথায় তো চুলই নাই, বাট পারি। এক যুবক সওয়াল চুল কাটছে, এই দিক দিয়ে 3টা দাগ আর এই দিক দিয়ে 3টা দাগ। তাহলে আব্বা কিছু মনে করো না, তোমার নাম কি? বলে আব্দুর রহমান, মুসলমানের ছেলে। আচ্ছা চুলের ডিজাইনটা কি? বলে আপনি মোল্লা মানুষ বুঝবেন না, এটা ব্রাজিল কাটিং। কি কাটিং? ব্রাজিল কাটিং। মুসলমানের সন্তান হয়ে ইহুদির মতো চুল কাটো, আর করোনা ভাইরাস যখন আসে তখন মোল্লাদের দোষী বানাও। বাবাজি রে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। থাইল্যান্ডে ভূমিকম্প হলো, সকালবেলায় উঠে দেখে পুকুরের মাছ উপরে উঠে বসে আছে। দেখেছেন নাকি? আল্লাহ তাআলা কয় বাংলাদেশের মানুষ, আমি আল্লাহ ভূমিকম্প দিয়েছি থাইল্যান্ডে, আর বাংলার পুকুরের মাছও উঠে পড়েছে। মনে রাখিস রে, অত রং তামাশা ভালো না। পহেলা বৈশাখে পয়লা রমজান হবে, জোরে বলেন ঠিক কিনা? পহেলা বৈশাখ হলো বাঙালি জাতির প্রথম মাস, পহেলা জানুয়ারি ইহুদিদের প্রথম মাস, আর মুসলমানের প্রথম মাস হলো মুহররম। টাইম আমার শেষ, সবাই বলেন আমিন। নাকি বলবেন তো? আরো 5 ঘন্টা বললে কোনো ব্যাপার। বয়স আমার 77 হলে হবে কি, গলা তো কম করি।
হ্যাঁ, এক লোক রাজনীতির বক্তব্য দিছে, ভাইয়েরা আমার, আমাকে যদি আপনারা ভোট দেন ঘরে ঘরে মাল পোষায় দেব। মানুষের গরমে একেবারে গলা ভাঙ্গে গেছে, বাড়ি যায় কয় আসসালামু আলাইকুম। কি ব্যাপার? একদিন বক্তব্য দিয়ে 3 দিন ওর বোর সাথে কথাই বলতে পারে নাই, আর 40 বছর গলার বয়স, কোনো ডিস্টার্ব আছে নাকি? না। ওলি আল্লাহদের পক্ষে যারা থাকে, আমার মুর্শিদ ধনের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা। ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। পীর যার যার, ইসলাম সবার, জোরে বলুন ঠিক কেন? পীর যার যার, আমল যার যার, আহলে সুন্নাত ওয়াল জামাত সবার। সবাই বলেন আমিন। আমিন। বাবাজিরা, একটা খাসি আমার হাতে এসেছে, এই খাসিটার দোয়া করে তারপরে ওয়াজ শুরু করব। যুবক ভাইরা, পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রথম মাস। এক যুবতী কুষ্টিয়া পৌরসভার সামনে দাঁড়িয়ে আছে, এই দিক দিয়ে রজনীগন্ধা, এই দিক দিয়ে গেন্দা ফুল, কত ডিজাইনের ফুল। এই জায়গায় লেখা এসো হে বৈশাখ লাল কালি দিয়ে, আর এই জায়গায় লেখা এসো হে বৈশাখ সবুজ কালি দিয়ে। আমি বলছি চাষি ভালো আছো? হ্যাঁ। ওর বয়স 22 বছর 23 বছর হবে। আর আমি কি কই? চাষি, তার মানে আমার চাষার বউ আর কি। বলে হ্যাঁ ভালো আছে। আমার একটা ছোট নাতিন আছে, গালে এসো হে বৈশাখ লিখতে চাই, কোন জায়গায় পাওয়া যায়? আমাকে বলছে চাচা পৌরসভার পিছনে এক লোক লিখতেছে 1 গাল 15 টাকা। তাহলে 2 গাল কত হয়? 1 গাল 15, 2 গাল কত? বাংলাদেশের সব থেকে ফার্স্ট ক্লাস মানুষ হলো রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব। উনি যদি সেলুনে চুল কাটতে যায়, লাপিত কানের গুড়া পরিষ্কার করতে গেলে ওই রাষ্ট্রপতির কান ধরবে কি ধরবে না? তাহলে কি পরিষ্কার করা যায় নাকি? মা চাষিরা, এই গালে যখন এসো হে বৈশাখ লিখতে গেলাম, যে লিখতেছে সে আর এক গাল না টানলে তো টান টানা হবে না। কার গালকে টানে রে মা? বেশি কথা বলবো না, তাহলে তোমরা বলবা টাকাগুলো নেওয়া হয়ে গেছে আর বাঙালি হুজুর গীত গাওয়া শুরু করিস। যার জন্য আমি বলবো না। আমি তো বিদায় হব, তুমিও বিদায় হবা, তুমিও মরবা। সবার ঠিকানা ওই পারে তোর বসত বাড়ি রে, এই পারে তোর বাসা। যে কোনো সময় আজরাইল এসে বলতে পারে মৌলানা আব্দুর রাজ্জাক ভিসা শেষ। খালি খবর আসবে, বাজার থেকে আসতে লেগে বলল বেদনা। বেদনা বলার সাথে সাথে পড়ে গেল, ওই বেদনাটুকু হলো আজরাইলের থাবা। যা করো তাই করো রে মন, পিছের কথা রে। আরে তাকবীর, আল্লাহু আকবার। টাকা দেখিস মারহাবা, শখ শকা টাকা। এ ভাই, এই খাসিটা নিয়ে হাত তুলবো, অনেক একটা খাসি তো কম না, এটা নিয়ে একটু দোয়া করব। কিন্তু দোয়া করার আগে আর একটা কথা বলা লাগে, সেটা কি? যুবকরা, তোমরা প্রেম করো নবীর সাথে। প্রেম হবে কার সাথে? জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, মারহাবা। উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় কাকে দিও? জোরে কোন? নবীকে যদি মন দিতে হয়, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়। আর তুমি মন দিয়েছো নারীকে, এমন দেওয়া দিয়েছো, নারীর নামটা বিলের দিয়ে এই জায়গায় লিখেছে পি। আমি পিতে কি? পিতে পারুল। ওই মেয়েটাকে আমি এত ভালোবাসি, বিলের দিয়ে মাংস খাইতে ফেলেছি। আমি কি পীড়িত করেছি যে মাংস খাইতে? পারুল আমার জানের জান।
কয়েকদিন পরে কয়ে হুজুর একটা তাবিজ দেন তো। বলে কি? আমি বিদেশে 14 লক্ষ টাকা ব্যাংকে পাঠাইছিলাম, আমার ওই পারুল, কোন পারুল জানে জান, আমার ওই পারুল সেকে আমার সিগনেচার করে 14 লক্ষ টাকা নিয়ে এক ভ্যানালার সাথে পালাইছে। পারুলের ওই 14 লক্ষ টাকা ভ্যানালা নিয়ে পলাইছে। এইবার পারুল এসে কয়, দয়াল গুরু গো মনের দুঃখার বলা গেল না। পারুলের কপাল পড়ে গেল, ভ্যানালা জিতে গেল নাকি? পারুলের প্রেমিকা সেও মাংস কেটে ফেললো, আমও গেল। জোরে কন, আর একটু জোরে বললে খুব বেশি খুশি। আমও গেল। কিন্তু যদি তুমি নবীর প্রেমিক হতে পারো, কিয়ামতের মাঠে আমার নবী জাহান্নামের খাম্বা ধরে কাঁদবেন। কানতে কানতে চোখের পাতাটা কালো হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে কয়, মাবুদ গো, আমার পাগল উম্মতকে তুমি জাহান্নামে রেখো না। এই একটাই দরদি মানুষ, সেটা হলো নবী। আপন আপন বলি রে মন, আপন মদের কে হই না। যিনি মদের আপন জনা, শুয়ে আসেন সোনার মদিনা। নবীজির কোন সন্তান ছিল না। ইব্রাহিম, তৈয়ব, তাহের, কাসেম। কয়জন? 4 জন। ভালো, কয়জন? ইব্রাহিম, তৈয়ব, তাহের, কাসেম। তারা ছোটবেলায় মারা গেল। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার হাবিব কোন পুরুষের পিতা নহে। ওরা পুরুষ হওয়ার আগেই মারা গেল। নবীজির পালিত পুত্র যায়েদ, যেদিন তায়েফের মাটিতে পাথর মারল কাফেররা, আবার নবীজির পালিত পুত্র সঙ্গে ছিলেন। নবীজির পালিত পুত্র যায়েদ বলেছিল, ও তায়েফের মানুষ রে, আমাকে তোমরা জীবনে মেরে ফেলো, আমার বাবাকে তোমরা মায়েরো না। কি বলে? পালিত পুত্র যায়েদ নবীজির আদরের সন্তান, পালিত সন্তান, বড় হয়ে গেল নবীর আদরে। হঠাৎ করে এই জায়েদ কিন্তু ছোটবেলায় হারিয়ে যায়, বাজারে বিক্রি হয়, নবীর কাছে এসে হাজির হলে নবীর পালিত পুত্র হয়ে যায়। হঠাৎ করে জায়েদের বাবা শুনতে পেয়েছে আখিরি পয়গম্বরের কাছে জায়েদ মানে তার ছেলে আছে। জায়েদের বাবা, জায়েদের চাচা, 2 জন এসে, দয়ার নবী, নবী গো, আমি জায়েদের বাবা। ছোটবেলায় জায়েদ হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। জায়েদের সঙ্গে জায়েদের বিচ্ছেদে, জায়েদের বিরহে তার মা কানতে কানতে অন্ধ হয়ে গেছে। হুজুর গো, আপনি একটু জায়েদকে আমাকে দিয়ে দেন। নবীজি ডাকলেন, নাকি বলছে এদেরকে চিনো নাকি? বলে না, ওটা তোমার বড় চাচা, এটা তোমার আব্বা। বলে তাই নাকি? বলে আমি তো চিনি না। ছোটবেলায় হারিয়ে গেছে, চিনবে কেমনে? জায়েদের বাবা বলতেছে, জায়েদ রে বেটা, তোর মা না বাসা অবস্থা, বেটা রে তুই বাড়ি চল, জমি জায়গা সমস্ত আমি তোর বাবা তোর নামে রেজিস্ট্রি করে দিব, বিয়ে কর, ঘর সংসার কর। জায়েদ এইভাবে চোখের পানি ফেলায় কান্দে। জায়েদের বাবা বলতেছে, কি ব্যাপারটা কি, ঘটনাটা কি? কিছু বলতেছে না কেন? নবীজি বলতেছে, জায়েদ কিছু বলো না, শুধু কান্দতেছ। জায়েদ বলতেছে, আহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা যদি সারা পৃথিবী আমার নামে রেজিস্ট্রি করে দেয়, আমি জমিদার হয়ে গেলাম, বাদশা হয়ে গেলাম, কিন্তু নবী গো, আপনার মতন বাবা আমি জীবনে পাবো না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। নবীজি বিদায় হচ্ছেন, বিদায়ের সময় সাহাবীরা বিদায় নিচ্ছেন। যুবকরা খেয়াল করো, সাহাবীরা বিদায় নিচ্ছেন, আমার নবীজি বারবার ডাইনে বামে তাকায়। সাহাবীরা জিজ্ঞেস করে, হুজুর আপনি কি কাউকে খুঁজতেছেন? বলে আমার খাদেম। তো ব্যাপার কি লাগছে নাকি? হুজুর মারহাবা বলেন, কাউকে খুঁজতেছেন নাকি? বলে আমার খাদেম আনাসকে ডাকো। মারহাবা বলেন, আমার খাদেম
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নো সাউন্ড কাঁদতেছে, চোখের পানি ঝরছে, থরথর করে কাঁপতেছে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবী। সাহাবী কয় নবী গো, বলে কি? এই আনাস তোমাকে ডাকতেছে। বলে কে? নবীজি বলতেছে আমার খাদেম আনাসকে ডাকো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি নবীজির কাছে যাব না। বলে কেন? আগে যদি জানতাম আমার দয়ার নবী আমাকে ছেড়ে বিদায় হয়ে যাবে, আমি এইভাবে প্রেমে পেশাতাম না। তোমাকে ডাক দিয়ে বলছে খাদেম আনাসকে ডাকো। তারপরে খাদেম আনাস গেলেন, চোখের পানি ঝরে ঝরে পড়তেছে, নবীর পার্শ্বে গিয়ে একেবারে এইভাবে বসে আছে। এ আনাস, আনাস রে, সবাই দোয়া নাই, সবাই বিদায় নাই, তুমি আসতেছো না কেন? তুমি আসতেছো না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি কি বলতেছেন? বলেন তো, বিদায়ের সময় সবাই দোয়া চাইলো, তুমি দূরে কেন? তুমি কি চাও বলো, তুমি কি চাও বলো? বলে হুজুর আমি আনাস যা চাই আপনি দিতে পারবেন না। বলে বলো কি? আমি আল্লাহর রাসূল বলতেছি, আমি আনাস, আমি যদি আল্লাহকে বলি উহুদের পাহাড় 2টা স্বর্ণ বানায় দাও, আল্লাহ এখনই দেবেন। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উহুদ পাহাড় বরাবর আমার দরকার নাই, আমি যা চাবো আপনি দিবেন নাকি? বলে বলো তো কি বলতেছো? বলে দিবেন নাকি? বলে ইনশাআল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি সবার নাম ধরে ডেকেছেন আর আমাকে বলেছেন খাদেম আনাস। এই খাদেম শব্দটা কারোর ব্যাপারে ব্যবহার করেন নাই। যখন আপনার জবান দিয়ে খাদেম বলে ডেকেছেন, নবী গো, কিয়ামতের মাঠে খাদেম হিসাবে গুনাহগারকে পাশে রাখবেন নাকি বলেন? এর নাম নবী প্রেম। আমার নবী পার্শ্বে বসে হযরত বেলাল কান্দে, ডাক দিয়ে কয় বেলাল কান্দো কেন? কি চাও বলো? বলে হুজুর আমি যা চাবো দিতে পারবেন নাকি? বলে কি চাও বলো তো দেখি। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল ধন দৌলত টাকা পয়সা দরকার নাই, আমার একটা ঠিকানা দরকার। বলে কি ঠিকানা বলো? কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে আপনি কোথায় থাকবেন, ওই ঠিকানাটা আমার একটু দরকার, তাহলেই আমি শান্তি পেয়ে যাই। ওরা হলো আশেকে রাসূল ছিল, আর আমরা যে আশেকে রাসূল, নামাজ নাই, রোজা নাই, পেশাব ফিরে পানি নেওয়া নাই, কুলুব নাই, বাড়িতে পর্দা নাই, ডিসলাইন চলতে আছে, এইটা একটা আশেকে রাসূল। চোখে এখনো ঘুমের ভাবও আসে নাই, মাসুম বাচ্চা, এখনো তার আমল নামায় কোনো গুনাহ লেখালেখি শুরু হয় নাই। 500 টাকা দান করেছে। আপনার কে হয়? লাতি। আমি একটা দোয়াই করি লাতির জন্য, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ভাইরা রে, নিশিরাত আমি বাঙালি হুজুর যদি আরো 2 ঘন্টা 3 ঘন্টা বলেন তাও আমি রাজি আছি, কিন্তু যে নবীর ইজ্জতে আমরা এত করি, সেই নবীকে আমি একবার দাঁড়ায় সালাম দেওয়ার পরে বাকি ওয়াজটুক করব, একটু দাঁড়ায় সালাম দে। ইয়া নবী সালাম আলাইক, আসেন সবাই। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত। তুই যে নূরেতে পয়দা, সে নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবার কাবা, আশেকদের নবী গলা রমালা। জোরে জোরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, জোরে জোরে ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা। দয়াময় রহমান রহিম নবীকে পাঠালেন তিনি, ছিল না মক্কা
চিনল যে বনের হরিণ জোরে জোরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রি খালকিহি কুল্লিহিম ভেজায় রব মেরে দুরুদ ও সালাম बरगजीदा नबी पर अपने मुदम सबाई पड़ी बला गलूला बे कमालिही कशफत दुजा बे जमालिही हसनत جميع خصاله صلوا عليه وآله सल्लिमु या कौम बल सल्लु अला सदर अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल সবাই বলি আমিন الله জোরে বলেন মারহাবা আরে পট পট করো না বক্তা বসায় রেখে আমি গজল বলবো আর লোক বলবে হ্যাঁ ওসব ব্যবসা বাদ দিয়ে এসো দোয়া করি আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ এক মা জলি খাতুন একটা খাসি দেবে যদি লেখা আছে তা যদি তার সন্তান হয় তুমি কি পারো না এই মেয়েটাকে একটা সন্তান দিতে الله আল্লাহ তুমি কবুল করো اللهم আয় আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে তোমার একটা পছন্দনীয় বান্দা কি নাই ওই হাতের দিকে তাকায়ে দোয়াটা কবুল করো মেয়েটার আরজিটা তুমি নিয়ে নাও কখনো তোমারে যদি ভুলি আরে দয়া আলো জ্বালে মাবুদ নিয় কোলে তুলি ঠাই দিয়া প্রিয়তম ওগো দয়াবান তুমি মেহেরবান তুমি রহমান বক্তা বসায় রেখে আমি মোনাজাত করারও পক্ষে নই কিন্তু আমি হাজার হাজার মানুষ দান করেছে ৩৫ বস্তা চাউল আরো কত কিছু তাই তোমার দরবারে আমি দরখাস্ত একটা হাত তুলছি আমার মতো গরিবকে যদি 9 বার কাবা দেখাইতে পারো পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের মালিক তুমি হোক সে যুবক হোক সে মুরব্বী হোক সে মাসুম বাচ্চা হোক সে পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ আমি এই জন্যে তোমার দরবারে হাত তুলেছি নিশিরাত্রিতে আল্লাহ ডাইনে বামে পিছনে সামনে শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহের আশেক হয়ে যারা এসেছে আয় আল্লাহ সবাইকে তুমি একবার টাকা দিয়ে মক্কা মদিনার মেহমান বানায় মৌলানা গুলজার হোসেন তার ছেলে মৌলানা গুলজার হোসেন আমার খুব কাছের একজন বন্ধু মানুষ এই মানুষটা প্রতি বছর আমাকে দাওয়াত দেয় মাবুদ গো মৌলানা গুলজার হোসেনের সপরিবারকে কাবার পথে নিও মুসলমান হয়ে মক্কা মদিনা না দেখে কেমনে কবরে যায় মালানার নাতি হাজ্জ করতেছে কামাই খাওয়ার আশা করি না ছেলেরে তুই মরিলে মাটি দিবি আর মরণকালে আল্লাহ তাআলা কোরআন পড়ে শোনাবি আল্লাহ তুমি তাক সবাইকে হজ করায়ও একবার বিদায়ের পথে আরেকটা দরখাস্ত করোনা ভাইরাসের কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল চাকুরি বন্ধ ছিল আয় আল্লাহ সব ঘরের ভিতরে লকডাউনে ছিল চাকরি আসলো ব্যবসা ফেরত পেলাম জালসা ফেরত পেলাম বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা স্কুল কলেজ খুলে দিতে সাহস পাচ্ছেন না যদি কোনো রকম ভাইরাস বেড়ে যায় বদনাম হয়ে যাবে আল্লাহর ওলি তোমার বন্ধুর দরবারে হাজার হাজার নারী পুরুষ নিয়ে দরখাস্ত জানাই স্কুল কলেজের ছেলেদের জীবন ধ্বংস হয়ে গেল আল্লাহ অটো পাস আর পরীক্ষা দিয়ে পাস এক পাস নয় আয় আল্লাহ আমি গুনাহগার এক ফোঁটা চোখের পানি এই নিশিরাত্রিতে দিলাম
বাংলার জমিনকে তুমি ভাইরাস মুক্ত করো, স্কুল কলেজ ওপেন করে দাও, আমার স্টুডেন্ট ভাইদের জীবন তুমি পরিপূর্ণ করে দাও, সারা পৃথিবীর মাটি থেকে তুমি করোনা ভাইরাস উঠায় নাও। আয় আল্লাহ, আমরা দেখতে চাই এই জায়গায় শুধু মাদ্রাসা নয়, মেহমানখানা হবে, মুসাফিরখানা হবে, এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।